ওর বাবা, পড়ে যাচ্ছিস কেন? এই তো ও 10 টাকা, এই তো আমার পটলি থেকে বললো অনেকদিন বাদে যাব আমার বান্ধবীর সাথে, এটা দিয়ে 2 কাপ চা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, আমি আসছি গো, সাজা গোজা হয়ে গেছে, একটু চাই শুভ্রার সাথে একটু চা খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন। আপনি তো জানেন আপনার ছেলে যদি বাড়িতে ঢোকে তারপরে মাকে যদি না পায় কি অবস্থাটা হয় আমাদের উপর। তাড়াতাড়ি চলে আসবেন মা, ঠিক আছে? ও দিদা, দিদা কোথায় যাচ্ছ? বলছি 10টা টাকা দাও না, এবার বিস্কুট কিনে খাবো। কি হয়েছে তোর? সব সময় দিদা দিদা করিস, কোথাও শান্তি পাই না, খালি দিদা দিদা দিদা। কি হয়েছে কি তোর? ভাল লাগে না সব সময় পিছন ডাকে, পিছনে একেবারে ওর মা আর ছেলে দুটাই একেবারে পিছনেই ডাকতে হবে ওদের। কোমরটা কি ব্যথা হয়েছে, আর ভালো লাগছে না, আর বাঁচবো না, উফ আর পারি না, আবার বসতে হলো। বিস্কুট খাবি না বিড়ি খাবি? হ্যাঁ, কি খাবি? বিস্কুট না বিড়ি না সিগারেট? ভেবেছিলাম শুভ্রার বাড়ি যাব, চা খাবো। আচ্ছা ঠিক আছে, নে কি বলে যা কানে কানে, কি খাবি? বিড়ি না সিগারেট? ওইরকম টানে তো ঠাকুর দাদাও টানতো, বুঝলি? খাস না, ঠিক আছে? অল্প খাবি, এনে টাকাটা নে। দিদা বিস্কুটই খাবো, এই বন্ধুদের সাথে বেরোচ্ছে, একটু ওরিও বিস্কুট খাওয়ার ইচ্ছা হলো তাই। না তুমি যেটা ভাবছো ওটার মধ্যে আমি কোনোটাই খাই না, না বিড়ি খাই না সিগারেট খাই, বিস্কুটই কিনে খাবো, ওরিও বিস্কুট। ঠিক আছে দিদা, তুমি চাপ নিও না, আমি একটু বাড়ি চলে আসবো। ঠিক আছে, আসছি দিদা। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, বুঝলি? দিন কান ভালো না এখন, তাড়াতাড়ি চলে আসিস।